খারাপ হবে। প্রতিবেশীর সঙ্গে যদি কন্ট্রোলে কথা না বলি, প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে। এমনকি ব্যবসায়িক পার্টনারের সঙ্গে যদি বন্ধুরা আমার কন্ট্রোলে কথা না বলি, ব্যবসায়িক পার্টনারের সঙ্গে আমার বন্ধুরা আমার সম্পর্ক খারাপ হবে। রাজনৈতিক নেতার সঙ্গে যদি কন্ট্রোলে কথা না বলি, রাজনৈতিক নেতার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে। এমনকি স্ত্রীর সঙ্গেও যদি কন্ট্রোলে কথা না বলি, বলুন তো দেখি সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? আপন থেকে আপন তার সাথেও কথা বলতে তো কন্ট্রোলেই কথা বলতে হয়, নইলে বাবাই রেগে যায়, মাই রেগে যান, ভাই রেগে যায়, ছোটরাও রাগে, ছেলেও রাগে। কথা বলেন না কেন? বাবা তোমার মুখ থেকে এই কথাটা মেনে নিতে পারছি না, বলে না কথা বলেন। তাহলে ছেলের সাথেও তো আমাকে কন্ট্রোলে কথা বলতে হয়, বাবার সাথেও আমাকে কন্ট্রোলে কথা বলতে হয়। মার সাথে কোনো এমন শব্দ বের করলে মা 7 দিন পর্যন্ত ছেলের জন্য খাবার পরিবেশন করা বন্ধ করে দেয়। কথা বলেন না কেন? বাবা তো বাড়ি থেকে বের করে দেয় কন্ট্রোলে কথা না বললে। কন্ট্রোল তো আমাকে করতেই হবে, নাইলে এই পৃথিবীতেই আমার শান্তি হবে না, এই দুনিয়াতেই আমার সুখ হবে না। আমার যাচ্ছে তাই যদি বলি, কারোর সাথে আমার সম্পর্ক ভালো থাকবে না। সঙ্গত কারণেই আমার রবের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে আমাকে কথা কন্ট্রোলে বলা দরকার। মনে রাখবেন, আল্লাহর বান্দি বিগত পতিত সরকার প্রধান অর্ধ শতাব্দীর অধিক কাল ধরে সে তার দলকে দেশটাকে সাজালো। একটা মাত্র শব্দের কারণে সব তছনছ হয়ে গেল। আমার আপনার মুখ থেকে এমনও শব্দ বের হতে পারে, এক শব্দের কারণে আমার ঈমান আর আমল তছনছ হয়ে যাবে। এক কথার কারণে যেমন সংসার ভেঙে যায়, কথা বলেন না কেন? এক কথার কারণে সংসার ভাঙে না? সংসারটা জড়ে কয় কথা দিয়ে? এক কথা দিয়ে। এক কথা দিয়েই তো বিবাহ হলো, সম্পর্ক হলো। এক কথা দিয়েই আবার সম্পর্ক ভেঙ্গে তছনছ হয়ে গেল। একটা কথা দিয়া মুহতারাম হাজিরিন, রাষ্ট্রের বড় ক্ষমতার মধ্যে যাওয়া যায়। কি, আমার তো কেউ নাই, বাবা নাই, মা নাই, কেউ নাই, আপনারাই তো আমার আপন, আমি তো আমার জীবনটা আপনাদের জন্যই দিয়ে দেব। এক কথাতেই বাংলাদেশের বাঙালিদেরকে সে মডিফাই করতে পেরেছিল। শেষে আবার যাওয়ার সময় আর একটা কথা দিয়ে উড়াল মেরে চলে গেল। কথা কত বড় ভয়ঙ্কর জিনিস, এখান থেকে আমাকে আপনাকে সবক নিতে হবে। আমাদের দেশে এখন মানুষের ঈমান নষ্ট হচ্ছে অনেক পদ্ধতিতে, তার ভিতরে একটা হলো জবানের কারণে বহু মানুষের ঈমান এখন প্রবলেম হয়ে যাচ্ছে। আমি 80 বছর পর্যন্ত ঈমান, ইয়াকিন, ইবাদতের কাজ করেছি, এমন শব্দ বের হয়ে গেল এক শব্দ কালিমাতুল কুফুরের কারণে সব শেষ। একজন মানুষ সারা জীবন শিরকি আকীদা, মুশরিক ছিল, কিন্তু একটা কথা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত শিরক তার তছনছ হয়ে তাওহীদ আর জান্নাত তার জন্য রিজার্ভ হয়ে গেল। পক্ষান্তরে আর একজন মানুষ 80 বছর পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটার কথা বলছেন আঙ্গুল শামেদ জাহেরি সাহেব, পাঁচটাই 100% করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এসে এমন একটা কথা বলে ফেললো, কি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাহলে এক কথা দিয়েই তার অতীতের জীবনের সকল অর্জন শেষ। এখন আবার কি শুনি, আমার প্রথম পরিচয় বাংলাদেশি, এরপরে পরিচয় ধর্মীয়। এটা কোনো মুসলমানের মুখের কথা হতে পারে না। এটা আমাদের আব্বা আমাদেরকে শিখায় নাই। আদম আলাইহিস সালাম দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, আমাদের রসুল পর্যন্ত দেখেন। আমাকে তো কথা বলতেই হবে, আমাকে তো কথা বলতেই হবে। তবে এমন কথা বলা যাবে না যে কথার কারণে আমার দুনিয়া তছনছ হয়, যে কথার কারণে আমার আখিরাত তছনছ হয়, এমন কথা আমাকে বলা যাবে না। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। বলুন তো দেখি, দেশটাই যদি তার প্রথম পরিচয় হতো, তাহলে তো ওনার স্ত্রীকে নিয়ে হিজরত করার কোনো প্রশ্নই ছিল না। মা ছাড়লেন, বাবা ছাড়লেন, দেশ ছাড়লেন,
শুধুই ধর্মের পরিচয়টা ঠিক রাখার জন্য সব ছাড়তে রাজি হলেন, ধর্মের পরিচয়ের জন্য। যদি দেশ আসল হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের প্রশ্নই আসে না। পয়গম্বর জন্ম নিয়েছিলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গাতে, যেখানে খানায়ে কাবা, এর চাইতে দামি জমিন আল্লাহর জমিনে আর নাই। যেখানে মিনা মুজদালিফা, যেখানে আরাফা, যেখানে সাফা মারওয়া, যেখানে জাবালুর রহমা, যেখানে জাবালে নূর। এক কথা, হজ করতে গেলে মদিনার লোকদেরকে কোথায় আসতে হয়? কথা বলেন না কেন? হজ করতে গেলে মদিনার লোক কোথায় আসতে হয়? মক্কায়। যেই মক্কাতে ইসলামের অন্যতম রুকুন হজ্জে বাইতুল্লাহ পালন হয়, সেই পবিত্র জমিন, মাতৃভূমি খানায়ে কাবার এরিয়া ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় গেলেন দেশের জন্য না ধর্মের জন্য? আবার কথা বলেন না কেন? দেশের জন্য না ধর্মের জন্য? আমার দেশের যেই সমস্ত নেতারা বলে আমার কাছে দেশ আগে, তাহলে বিদেশে গিয়ে বসে আছেন কেন? দেশে যদি আপনার আগে হয়, তাহলে বিদেশে গেলেন কেন? আর একজন আবার হেলিকপ্টার দিয়ে চলে গেল কেন? দেশে যদি সবার বড় হয়, তাহলে এ দেশেই থাকেন, জন্ম মৃত্যু এখানেই হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের কাছে দেশ আসল না, আমাদের কাছে ধর্ম আগে। ধর্মকে টিকে রাখতে যদি সোনার বাংলা ছাড়তে হয়, ইব্রাহিম পয়গম্বরের মতো ছাড়ার জন্য রেডি আছি। এমনকি ধর্ম টিকে রাখার জন্য যদি জীবন ছাড়তে রাজি হয়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের ভিতরে ঝাঁপ দিতেও রাজি আছি। তবুও আমরা ধর্ম ছাড়তে, প্রয়োজনে দেশ ছাড়বো, প্রয়োজনে ঘর ছাড়বো, প্রয়োজনে বাবা ছাড়বো, প্রয়োজনে মা ছাড়বো, প্রয়োজনে এরিয়া ছাড়বো, প্রয়োজনে জীবন দেব, তবুও ধর্ম ছাড়তে পারবো না। এজন্য একজন ইমানদারের প্রথম পরিচয় কি? প্রথম বলেন না কেন? দেশের পরিচয় না ধর্মের পরিচয়? একটা কথা বলে শেষ করে দিচ্ছি। বাংলাদেশের একজন নেতা ছিল, তাদের নাম বলা তো এখন অপরাধ। তাহলে নামটা কি বলবো না বলবো না? নামটা নাই বলি, তাদের নাম বলা এখন অপরাধ। একটা সময় ছিল তাদের নাম বলা বরকত। তাদের নাম বলা কি ছিল? বরকত ছিল। এখন তাদের নাম বলা অপরাধ। আমারে আবার তাদের দালাল বানাইন না, কারণ আমারে তারা 7 মাস পর্যন্ত গৃহবন্দী করে রেখেছিল। মামুনুল হক সহ যারা যখন অ্যারেস্ট হয়ে গেল, 7 মাস পর্যন্ত আমি ঢাকা শহরের 2টা কেন্দ্রীয় মসজিদের জুমার নামাজ পড়াই। বনশ্রী সেন্ট্রাল মসজিদের খতিব, বাইতুল কারার মসজিদ মিরপুর 10 নম্বরের খতিব। সেই লোকটা 7 মাস জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারেনি। বুঝেন অবস্থাটা কত জটিল ছিল। এরপরে সরকারের এক সংস্থার লোকদের সাথে তাদের অফিসে গিয়ে দেখা করলাম, অর্ডার হলো, গেলাম। ওনারা অনেক কথা বলল, হুজুর আপনার যে 2টা চেয়ার আছে, আপনি তো বাইরে থাকার কথা না, আপনাকে তো ভিতরে রাখা দরকার। এরপরেও আপনার ব্যাপারে সমস্ত মানুষ বলে আপনি ভদ্র মানুষ, আপনি নরম মানুষ। আমরাও আপনার বক্তব্য বলা বক্তব্যগুলাকে বিশ্লেষণ করে দেখেছি, কোনো ঝামেলা নাই, কিন্তু আপনার চেয়ার ঝামেলা। এই জন্য যেভাবে গোপনে আসেন সেভাবেই গোপনে থাকেন, বাইরে ঢুকলেই কিন্তু ভিতরে যাওয়া লাগবে। পরে আর কি, জুমার নামাজের আজান যখন হতো, চোখ থেকে পানির ফোঁটাগুলা ঝরঝর করে পড়তো। আমি খুতবা দেব, আমি নামাজ পড়াবো, আমার মুসল্লি 10 থেকে 12 হাজার বনশ্রীর মুসল্লি, আর সেই মানুষটা আমি আজকে জুমার নামাজ পড়তে পারতেছি না, অথচ 100 গজ ফাঁকি আমার মসজিদ। আমার নিজের এলাকায় ছিলাম না, নিজের এলাকাতেও ছিলাম না, অন্য কোনো এলাকায়। এজন্য আমার আবার দালাল বানাইয়েন না, সত্য কথাটা তো বলতে হবে। বাংলাদেশের প্রথম যে ফ্লাইওভারটা ঢাকা শহরের মধ্যে বড় ফ্লাইওভার হলো, এই ফ্লাইওভার যেই মেয়রের নামে হয়েছিল, সিটি কর্পোরেশনের মেয়র, এই মেয়রটা কোনো একটা দলের লোক ছিল, মারা গেছে লোকটা। এই লোকটার জীবনের শেষের দিকে সে ধর্ম নিয়ে বেশ কিছু লেখালেখি করলো। লোকটা ছিল সালাফি, আহলে হাদিস, আহলে হাদিস ছিলেন উনি। তো লেখালেখি করতে, বক্তব্য দিতে দিতে একটা পর্যায়ে উনি বলছিলেন, এমন একটা কথা বলছিলেন যেই কথার সাথে ওনার দলের সংবিধানের সাথে সাংঘর্ষিক। পরে গিয়া সাংবাদিকেরা জম্মের মতো ধরছে, ধরে বলতেছে, স্যার আপনি তো এদেশের অমুক দলের প্রেসিডিয়াম সদস্য,
আপনার দলের তো ম্যানিফেস্টোর সংবিধানের ভিতরে এটা লেখা আছে, অথচ আপনি ধর্মনিরপেক্ষতাবাদকে মানেন না। তাহলে আপনি কোনটা করেন? দল আসল না আপনার ধর্ম আসল? আপনি ধর্মের দিক থেকে ধর্মনিরপেক্ষতাবাদকে আপনি ছুঁড়ে মারলেন, কিন্তু আপনার দলে তো ধর্মনিরপেক্ষতাবাদের কথাই আছে। আপনার দলে উনি তখন একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমার সারা জীবন মনে থাকবে, এখনো পেপার কাটিং খুঁজলে পাবেন। উনি বলেছিলেন, সাংবাদিক ভাইয়েরা একটা কথা মনে রাখেন, আমার প্রথম পরিচয় বাংলাদেশি না আওয়ামী লীগও না, এ বলেই ফেললাম নামটা। আমার প্রথম পরিচয় আমি মুসলিম। এরকম হওয়া দরকার আমাদের দেশের মুসলিম নেতাদেরকে। আপনি কোন দল করবেন সেটা আপনার ব্যাপার। এইরকম হওয়া দরকার মুসলিম নেতাদেরকে। আমার প্রথম পরিচয় বাংলাদেশি না, প্রথম পরিচয় অমুক দল করি না, আমার প্রথম পরিচয় আমি মুসলিম। আমার প্রথম পরিচয় আমি মুসলিম। কি বুঝাইলেন? উনি বুঝাইলেন, আমার প্রথম পরিচয় বললেন মুসলিম, দ্বিতীয় পরিচয় হলো বাংলাদেশি, তৃতীয় পরিচয় হলো অমুক দল করি। তার মানে উনি বুঝাইলেন, আমার ইসলাম নষ্ট হয় এমন কোন কাজ আমি দেশের খাতিরে দলের খাতিরে করতে পারবো না। আমার দেশ নষ্ট হয় এমন কোন কাজ আমার দলের খাতিরে করতে পারবো না। আমার কাছে প্রথম জিনিস হলো আমার ধর্ম, দ্বিতীয় নাম্বার হলো রাষ্ট্র, তৃতীয় নাম্বার হলো আমার দল। আমাদের প্রতিটি মানুষকে, মুসলিমকে এই সংস্কৃতি, এই সভ্যতা, এই আকীদা অন্তরের ভিতরে রাখতে হবে। নাইলে কিন্তু ৮০ বছর পর্যন্ত ইবাদত করেছি, এক কথার কারণে আমার সব ইবাদত শেষ হয়ে যেতে পারে। আমি এক্ষণে যদি আমার মরণ আসে, আমার দল আমাকে কি করবে? একটু ফুল দিবে? কথা বলেন না কেন? নেতা কর্মীরা কয়েকদিন কুলখানি করবে, তারপরে কি? আর কথা বলেন না কেন? তারপরে কি? ওই যে বিগত যারা মারা গেছে বিএনপির, আওয়ামী লীগের যারা ছিল, মহাসচিব ছিল, একটা আমাদের উত্তরবঙ্গের ছিল আব্দুল জলিল, মহাসচিব ছিল। মহাসচিবের কবরের পাশে আর কয়জন যায় এখন? কথা বলেন না কেন? সৈয়দ আশরাফের কবরের পাশে কয়জন যায়? এই বিএনপিরও তো মহাসচিব ছিল, মান্নান ভুইয়া ছিল না? কয়জন যায় এখন? কথা বলেন না কেন? একেবারে দুঃখের দিনের হান্নান শাহ ছিলেন, হান্নান শাহ, ব্রিগেডিয়ার হান্নান সাহেব, তার কবরের কাছে এখন কয়দিন যায়, কয়জন যায়? এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই ৩ দিনের পাওয়ার, ক্ষমতা, এইগুলোর লোভের কারণে আমার মুখ থেকে যেন এমন কোন শব্দ বের না হয় যে এক শব্দের কারণে আমি আল্লাহর ইমানদারের তালিকার খাতা থেকে আমার নামটা কেটে যায়। এমন কোনো কথা আমরা বলা, কথা বলেন না কেন? বরং আল্লাহ পাকের রসুল আমাদেরকে অনেক বড় একটা অফার দিয়েছেন, অনেক বড়। কি? তুমি তোমার দেহের 2টা জিনিসের কন্ট্রোলের জিম্মাদার হও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে কোর্ট আছে না? কোর্টের পিপি যদি কোনো আসামিকে বলে যে তুমি 10 লাখ টাকা ওখানে দিয়ে যাও, আগামী পরশুদিন জামিনের ব্যবস্থা করব, তাইলে কি আর কোনো চিন্তা আছে? বাংলাদেশে কি কোনো চিন্তা আছে? অতীতে আমরা কি দেখতাম, বিচারপতি যারা, তারা তাকায় থাকতেন পিপির দিকে। পিপি আগের রাত্রে ফোন করে বলবে এই মামলা এমন 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 হবে, যে বাস বিচারপতিরা সেই ফয়সালা দিবে। আর পিপির কাছে ওহি আসতে হলো মন্ত্রণালয় থেকে আর সচিবালয় থেকে। কথা কি বুঝাইতে পারছি? পিপির কাছে ওহি আসতো কোথা থেকে? মন্ত্রণালয় থেকে, সচিবালয় থেকে, ওইখান থেকে ওহি আসতো। সেই ওহিটা ট্রান্সফার করে দিত বিচারপতিদের কাছে, বিচারপতিরা সেভাবেই লিখত। দুনিয়াতে যদি পিপি কাউকে বলে যে তুমি এ কাজ করো তোমার জামিন হবে, তাহলে সেই লোক যদি নিশ্চিত হতে পারে আল্লাহর আদালতের সবচেয়ে বড় প্রধান পিপি আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গত কারণে প্রধান পিপি আমার পয়গম্বর যদি কাউকে বলে তুমি এইটার এইটা করো তোমার জামিন মঞ্জুর করার জিম্মাদারি আমার, সেই লোকের কি আর কোনো টেনশন থাকতে পারে? আসুন, নবীজি সহজ অপশন দিয়েছেন। আমার বাবারটা কন্ট্রোল করতে বলেন নাই তো, আমার স্ত্রীরটা কন্ট্রোল করতে বলেন নাই, আমার ছেলেরটাও কন্ট্রোল করতে বলেন নাই, আমাকে আমার জবান কন্ট্রোল করতে বলেছেন, আমার লজ্জাস্থান কন্ট্রোল করতে বলেছেন। আমরা ইচ্ছা করলে কি পারবো না? ইনশাআল্লাহ। অতীতে যা হয়েছে হয়েছে,
গোপনে যেমন অপরাধ হয়েছে তেমন কান্না করে মালিকের কাছ থেকে ক্ষমা নেব। তবে এখন থেকে আমরা কি ওয়াদা দিতে পারি মৃত্যু পর্যন্ত এই জবান দিয়ে ফাহিশা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে সিরিয়াসলি অস্বাভাবিক বকাঝকা করব না, আমার মুখ থেকে কোনো কি বলে অশুভ অসুন্দর শব্দ বের করব না। এটা কি আমরা এখন ওয়াদা দিতে পারি ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ ফাহিশা কথা বলবো না, মন্দ কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, গীবত চর্চা করব না, সাথে সাথে আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি জামিন। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনুল কারীমের সূরা কাফের 18 নম্বর আয়াতের উপরে সারা জীবন নজরদারি করে জীবন চালাবার তৌফিক দান করুক। কি বললেন? তোমার জীবনে যা বলো প্রত্যেকটা কথার উপরে তোমাকে ধরার জন্য, বিচার করার জন্য আমি কিন্তু সিআইডি নিয়োগ দিয়ে রেখেছি। মনে আছে কি? সেভাবে আমাদেরকে কথা বলতে হবে। আমি যা বলছি আমার পিছনে রব্বুল আলামিনের সিআইডি আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই জবান বড় সুন্দরভাবে, আমি তো জবান দিয়ে অনেক উন্নত কাজ করতে পারি। কথাই যদি বলতে ইচ্ছে করে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম বলি, মিজানের পালায় সবচাইতে বেশি ওজন হবে। কথাই যদি বলতে ইচ্ছে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কথাই যদি বলতে ইচ্ছে করে তাহলে আমরা দুরূদ শরীফ পড়ি। আর একটা ছোট্ট আমলের কথা বলে দেই, অনেক কষ্ট করে আপনারা রয়েছেন, একেবারে ছোট আমল কিন্তু নেকি আর নেকি। একবার পড়বেন 20 লাখ নেকি, দুইবার পড়বেন 40 লাখ নেকি, তিনবার পড়বেন 60 লাখ নেকি, চারবার পড়বেন 80 লাখ নেকি, পাঁচবার পড়বেন 1 কোটি নেকি। 1 কোটি নেকি আমরা এখানে এখন আমরা ইনকাম করে তারপরে বের হব। ধৈর্য আছে আপনাদের? ধৈর্য আছে আপনাদের? যদি আধা ঘন্টা লেগে যায় তবু 1 কোটি নিয়ে নেকি নিয়েই যাব। আধা ঘন্টা লাগবে না, 5 মিনিট। আমি প্রথমে একবার পড়ি, আপনারা একটু শুনেন, পরে আমার সাথে পড়তে আপনাদের সুবিধা হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 লক্ষ নেকি আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। বিশ্বাস না হয় চেক করে আসেন, বিশ্বাস না হয় চেক করে আসেন। এখন আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ। কিচ্ছু যদি দিতে না পারি আমল নামায় 80 লক্ষ নেকি আপনাদের ঝোলাতে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আর একটা দোয়া বলে যাই, পরে আপনারা খুঁজে নিয়েন। আমি শুধু বলি, সকাল বেলায় একবার যদি পড়েন এতেকাদের সাথে, সন্ধ্যা পর্যন্ত বেলা ডোবার আগে যদি মরণ হয়, রাসূলুল্লাহ বলেছেন মরবা জান্নাতে যাইবা। সন্ধ্যার সময় যদি একবার পড়েন, ফজরের আগে যদি মরণ হয়, মরবা তো জান্নাতে যাইবা। এই দোয়াও দরকার আছে না? দৈনিক মাত্র 2 বার। দোয়াটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমি পড়ি, শুধু শোনেন। এটা একটু বড়, তর্জমা মনে রাখতে হবে এবং ইয়াকিন নিয়ে পড়তে হবে।
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت খুব কি অনেক টাইম লাগলো 2 মিনিট সর্বোচ্চ লেখছে 2 মিনিটও লাগে নাই এটার তর্জমা জেনে ইয়াকিনের সাথে মাগরিবের পরে একবার পড়ে নেবেন ফজরের পরে একবার পড়ে নেবেন অভ্যাস করে ফেলেন কোনো পেরেশানি নাই যে কোনো এক টাইমে তো মরণ আসবেই কথা বলেন যে কোনো এক টাইমে মরণ আসবেই আর একটা দোয়া যদি বলেন তাহলে সেটা তো এই দোয়া দিয়ে আজরাইল থেকে যাবে কথা কি বলছি আজরাইল থেকে যাবে কেমন হাদিসে পাকের মধ্যে আসছে হাদিসটা হাসান এই দোয়াটা যদি কোনো মানুষ একবার পড়ে সকালে সন্ধ্যা পর্যন্ত তার মৃত্যু হবে না রোগ শোক তো হবেই না এই দোয়াটা বিগত কোভিড-19 সময় হাদিস খুঁজে খুঁজে বের করা হয়েছিল আল্লাহ শুকুর আমি অনেক মানুষকে আমার মসজিদে শিখিয়েছিলাম আমার কয়েকজন মুসল্লি কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন উনি বললেন হুজুর আমার চারদিকের 4 জন মারা গেল শুধু আমিও নিশ্চিত যে মারা যাব তবে আমি সবচেয়ে বেশি উদ্গ্রীব থাকতাম হলো 2টা টাইমে ফজরের টাইমে আর মাগরিবের টাইমে যখনই আমি এই দোয়াটা ফজরের টাইমে পড়তে পারতাম হুশ তো আছে ইশারা করে নামাজ পড়ে তখন আমি 12 ঘন্টার জন্য খুব নিরাপদে থাকতাম যে এই 12 ঘন্টায় আমার মৃত্যু হবে না আবার মাগরিবের টাইম যখন আসতো তখন একটু পেরেশানি আল্লাহ পড়ার সুযোগ দেয় না দেয় তারা গিয়ে আজরাইল ধরে নাকি যেই পড়ে ফেলতাম তখন আর 12 ঘন্টা নিরাপদে থাকতাম 12 ঘন্টা আমার মৃত্যু হবে না এখন কেউ যদি মনে করেন হুজুর আমি সারা জীবন পড়বো তাহলে সারা জীবনে মৃত্যু হবে না যদি আপনি পড়তে পারেন হবে না তবে আজরাইল যেদিন আসবে সেদিন আপনাকে পড়তে দিবে না আজরাইল যেদিন আসবে সেদিন আপনাকে পড়তে এমন এক কাজের পেশ ফালায়া দিবে আপনি পড়তে ভুলে গেছেন এই যেদিন ভুলে যাবেন সেই দিন একটু সতর্ক থাকেন আজকে কিন্তু ডুবতে পারে আর যেদিন পড়তে পারেন সেই দিন একেবারে 100% ফ্রি থাকবেন ইনশাআল্লাহ পয়গম্বর বলছেন 100-র উপরে আমার গ্যারান্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হলো সূরাতুত তাওবার শেষের 2 আয়াত সূরাতুত তাওবার শেষের 2 আয়াত 2 আয়াতের ভিতরে প্রথমটা পড়বেন একবার শেষেরটা পড়বেন 7 বার সেটা কি 2 আয়াত কি 2 আয়াত হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম এটা হলো একবার ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম এটা হলো 7 বার এটাও যদি আপনাদের কষ্ট হয় তাহলে আরো সহজ করে দেই সেটা হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম শুধু এতটুকুন 7 বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম এটা 7 বার তবে এটার ব্যাপারে 100% নাই 100% যদি গ্যারান্টি নিতে চান তাহলে আগের আয়াত সহ এই পরের পুরো আয়াতটাকে 7 বার তেলাওয়াত করতে হবে পারবেন না ইনশাআল্লাহ খুব বড় বোঝা চাপায় দিলাম না খুব বড় বোঝা চাপাই নাই বর্তমান বাংলাদেশের যে অবস্থা না তাতে আজরাইল রাস্তায় রাস্তায় খালি ঘুরে বাংলাদেশে আজরাইল রাস্তায় ঘুরে না দেখেন না ইসের ভিতরে ব্রিফকেসের ভিতরে লাশ ফ্রিজের ভিতরে লাশ ড্রেনের ভিতরে লাশ কথা বলেন না কেন ভাইজান স্বামী কর্তৃক স্ত্রী হত্যা স্ত্রী কর্তৃক স্বামী হত্যা কোথায় যাবেন বিবেক শেষ এমনকি মা কর্তৃক তার সন্তান পরকীয়ার কারণে হত্যা এই যে কথা বলার কোনো ভাষাই পৃথিবীতে আমাদের নাই এটাও হচ্ছে এখন এই জন্য এই কঠিন মুহূর্তে দোয়া আর একটা দোয়া আছে আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিন দুআয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন আগে পাকিস্তানে বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তকি ওসমানীকে গত বছর আক্রমণ করেছিল ব্রাশ ফায়ার করেছিল ড্রাইভার মারা গেছে আর একজন মারা গেছে হুজুরের ওয়াইফও গাড়িতে ছিলেন
যখন তারা আক্রমণ করে হুজুরের ওয়াইফ তখন দেখেছেন, বলছেন হুজুর আমাদের মনে হয় সময় শেষ। হুজুর তখন মুস্কি হাসি দিয়ে বলছেন, সারা দুনিয়ার সকল পাওয়ার আমার উপরে খাটাইলে আজকে মারতে পারবে না, কারণ আমি বাসার থেকে বের হওয়ার সময় দোয়ায়ে আনাস রাদিয়াল্লাহু আনহু পড়েছি, আমাকে হত্যা করবার ক্ষমতা পৃথিবীর কারণে আজকে। এই দোয়ায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সময় আমরা নিজেরা নিজেদের জান, আমাদের নিজেদের জানের নিরাপত্তার জন্য সকাল সন্ধ্যায় আমলটা আমরা করতে পারি। এটা অত্যন্ত দামি। কি সিকিউরিটি দিবেন? সারা দুনিয়ার নেতারা তো সিকিউরিটির দ্বারাই মরল, কথা বলেন না কেন? সারা দুনিয়ার নেতারা কাদের দ্বারাই আক্রান্ত হয়েছে? সিকিউরিটির দ্বারাই, গার্ডের দ্বারাই আক্রান্ত হয়েছে। এই জন্যে কোরআনের আয়াত, হাদিসের যে বাণীগুলি, এগুলা দিয়ে আল্লাহকে সিকিউরিটি বানান। উনি আর আপনাকে যা বলছেন তার উল্টা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।